প্রিয় দর্শক, মানুষের মন জয় করার কৌশল অনেক, কিন্তু যখন সেই মানুষটি হয় একজন বিবাহিত নারী, তখন বিষয়টি হয়ে যায় অনেক বেশি সংবেদনশীল এবং মনস্তাত্ত্বিক। কারণ একজন বিবাহিত নারী শুধু একটি সম্পর্কের মধ্যেই আবদ্ধ নন, বরং সে অনেক দায়িত্ব, প্রতিশ্রুতি এবং মানসিক দ্বন্দ্বের মধ্যেও দিন কাটায়। তার মনে প্রবেশ করতে গেলে চাই সাবলীলতা, ধৈর্য এবং গভীর মনোবিজ্ঞান বোঝা। অনেকেই মনে করেন বিবাহিত নারী মানেই দূরের মানুষ, কিন্তু বাস্তবতা হচ্ছে নারীর মন এমন এক সমুদ্র যেখানে কেউ সঠিকভাবে বুঝতে পারলে সে ভালোবাসার নদীতে ভেসে যায়, আর না বুঝলে আজীবন অপূর্ণ থেকে যায়। আজকের ভিডিওতে আপনি জানবেন এমন 7টি সাইকোলজিক্যাল কৌশল যেগুলো ব্যবহার করলে আপনি একজন বিবাহিত নারীর মন জয় করতে পারবেন, শ্রদ্ধা রেখেই, সম্মান বজায় রেখেই। এই কৌশলগুলো মনস্তাত্ত্বিকভাবে কাজ করে এবং ধীরে ধীরে তার মনকে প্রভাবিত করে। এখনই ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানিয়ে দিন আপনি কিভাবে একজন নারীর মন বোঝেন। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি ভবিষ্যতের ভিডিওগুলো মিস না করেন। 1. তাকে শোনা শুরু করুন, কানে নয় মনে শুনুন। প্রথম সাইকোলজিক্যাল কৌশল হলো একজন বিবাহিত নারী যা বলেন তা শুধু কানে না শুনে মনে শুনুন। একজন বিবাহিত নারীর জীবনে এমন অনেক কথা থাকে যা সে সবার সঙ্গে ভাগ করে না। তার অনুভব, কষ্ট, চাওয়া পাওয়া, একাকিত্ব এগুলো প্রকাশ করতে সে অনেক সময় মুখে কিছু বলে না, বরং তার চোখে, চেহারায়, আচরণে প্রকাশ পায়। একজন প্রকৃত শ্রোতা যদি সেই নিঃশব্দ ভাষা বুঝতে পারে, তাহলে সেই নারীর মন ধীরে ধীরে তার প্রতি নরম হয়ে যায়। শুধু কথা বললে হবে না, আপনাকে এমনভাবে শুনতে হবে যাতে সে বুঝতে পারে আপনি শুধু তার শব্দ শুনছেন না, তার মনের গভীর অনুভূতিটাকেও বোঝার চেষ্টা করছেন। যখন সে নিজের সমস্যার কথা বলবে, তখন আপনি কোনো সমাধান না দিয়ে শুধু বলুন, আমি বুঝতে পারছি তোমার অনুভবটা কতটা গভীর। কখনো তার শ্বশুরবাড়ির প্রতি, স্বামীর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করলে আপনি তাৎক্ষণিক বিচার না করে বলুন, তুমি যা বলছো সেটা বলার সাহসী অনেক বড় কথা। এই সম্মান এবং সহানুভূতির ভেতর দিয়েই সে বুঝতে পারবে এই মানুষটা আলাদা, এটা শুধু শুনছে না, আমাকে উপলব্ধি করছে। আপনি যদি সত্যিকার শ্রোতা হন, সে আপনাকে বিশ্বাস করতে শুরু করবে। বিশ্বাসের পরেই আসে ভালো লাগা, আর ভালো লাগা থেকেই জন্ম নেয় এক ধরনের আবেগ যা ধীরে ধীরে মনের জায়গা তৈরি করে। মনে রাখবেন, একজন বিবাহিত নারী যদি আপনাকে তার কষ্টের গল্প বলতে শুরু করে, বুঝে নিন সে আপনাকে নিজের মনেই জায়গা দিচ্ছে। এভাবেই মনস্তাত্ত্বিকভাবে শ্রোতা থেকে প্রিয় মানুষে রূপান্তর ঘটে। 2. তার উপেক্ষিত সৌন্দর্যকে স্বীকৃতি দিন। একজন বিবাহিত নারীকে দিনের পর দিন অনেকে শুধু দায়িত্বের মানুষ হিসেবে দেখে, ঘরের কাজ, সন্তান, রান্না, শাশুড়ির খেয়াল রাখা। কিন্তু সে নিজেও একজন নারী, তারও মন আছে। সে চায় কেউ তার দিকে তাকিয়ে বলুক, তুমি কত সুন্দর। এই ছোট্ট প্রশংসার অভাবে অনেক নারী নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলে, আত্মবিশ্বাস কমে যায়, নিজেকে অবহেলিত মনে হয়। ঠিক তখন যদি আপনি এসে তার চোখের দিকে তাকিয়ে বলেন, তুমি আগের মতোই সুন্দর আছো, অথবা তুমি হাসলে মনে হয় সকালটা ভালো হবে, তাহলে এই কথাগুলো তার মনে যে ছোঁয়া দেবে, সেটা হয়তো সে বিয়ের এত বছরে পায়নি। কিন্তু এটা যেন কৃত্রিম না হয়। আপনি যখন প্রশংসা করবেন, সেটা যেন সত্যিই আপনার চোখ থেকে পড়ে, আপনার অনুভব থেকে উঠে আসে। আপনি তার সেই সৌন্দর্য দেখুন যা অন্য কেউ দেখে না। যেমন ধরুন, তার হাসির খাঁজ, কপালের ভাঁজ, চোখের ক্লান্তি, এইগুলো আপনি যদি আলাদাভাবে তুলে ধরেন, তাহলে সে বুঝবে আপনি তাকে গভীরভাবে লক্ষ্য করেছেন। এটা কোনো রূপচর্চার বিষয় না, এটা এক ধরনের মানসিক প্রশংসা। এটা শুধু সৌন্দর্য নয়, বরং স্বীকৃতি। আপনি যদি দেখান, আমি তোমার অবহেলিত দিকটা দেখছি, তাহলে সে আপনাকে ভাবতে বাধ্য। নারীরা প্রশংসা পেতে ভালোবাসে, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসে সেই প্রশংসা যেটা সত্যি হয়, চোখ থেকে পড়ে। আপনি যদি শুধু মুখে বলেন তুমি সুন্দর, সেটা একদিনে শেষ হবে, কিন্তু আপনি যদি বলেন তুমি ক্লান্ত মুখেও এত শক্তিময় দেখাও, সেটি তার মনে অনেক দিন ধরে গেঁথে থাকবে। এমনভাবে বলুন যাতে সে নিজেই নিজের মাঝে নিজেকে খুঁজে পায়, তখন সে নিজের মধ্যে আপনাকেই দেখতে শুরু করবে। 3. তার মানসিক ক্লান্তিকে গুরুত্ব দিন। তুমি কেমন আছো জিজ্ঞেস করুন। একজন বিবাহিত নারী প্রতিদিন কত কিছু সামলান, স্বামী, সন্তান, রান্না, শাশুড়ি, অফিস, সামাজিকতা, এই সব কিছুর ভেতর তার নিজের আমি কোথাও হারিয়ে যায়। দিনে সে 10 বার রান্না করে, ঘর পরিষ্কার রাখে, সন্তান সামলায়, অথচ কেউ একবারও জিজ্ঞেস করে না তুমি কেমন আছো। এই প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু এর গুরুত্ব অনেক গভীর। যখন আপনি একজন বিবাহিত নারীকে এভাবে জিজ্ঞেস করেন,
তখন সে বুঝতে পারে আপনি তাকে শুধু একজন স্ত্রী বা মা হিসেবে দেখছেন না, বরং একজন মানুষ হিসেবেও মূল্য দিচ্ছেন। মানসিক ক্লান্তি এমন এক যন্ত্রণা যেটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু এই ক্লান্তি একজন নারীর হাসি মুছে দেয়, চেহারায় বিষণ্ণতা নিয়ে আসে। সে চুপচাপ হয়ে যায়, কথা কম বলে, আগ্রহ কমে যায় জীবনের প্রতি। এই অবস্থায় কেউ যদি তাকে সত্যি বোঝে, মনোযোগ দিয়ে শোনে, তাহলে তার মন ধীরে ধীরে সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে শুরু করে। আপনি যদি প্রতিদিন সকালে শুধু একটা ছোট্ট মেসেজ দেন, আজ তোমার শরীর ভালো তো, তুমি ঘুমিয়েছো ঠিক মতো, তুমি কি খেয়েছো ঠিকঠাক, এই কথাগুলো তার মনে এমন জায়গা করে নেবে যা সে তার স্বামী থেকেও পায় না অনেক সময়। এই যে মনোযোগ, এই যে যত্ন, এগুলো একজন নারীর জন্য শুধু ভালো লাগা না, এটা ভালোবাসা হয়ে দাঁড়ায়। তাকে নিজের মতো করে সময় দিতে বলুন, তার পছন্দ জানতে চান, এমন কিছু করুন যেখানে সে নিজের কথা বলার সুযোগ পায়। আপনি যদি তাকে তার নিজের ক্লান্তি বোঝাতে সাহায্য করেন, তাহলে সে নিজেই আপনার ওপর নির্ভর করতে শুরু করবে, বলবে তুমি বুঝো আমাকে, অন্য কেউ বোঝে না। আর এখানেই আপনার মনস্তাত্ত্বিক জয়। 4. তার গোপন আবেগ ও অপূর্ণতা বোঝার চেষ্টা করুন। প্রতিটি বিবাহিত নারীর ভেতরে লুকিয়ে থাকে একখানা গোপন জগৎ, যেখানে জমে থাকে তার ছোট ছোট স্বপ্ন, অপূর্ণ ইচ্ছে, অসমাপ্ত ভালোবাসা আর কিছু অপ্রকাশিত কষ্ট। এই জগতে সে কাউকে সহজে প্রবেশ করতে দেয় না, কিন্তু কেউ যদি সযত্নে ধৈর্যের সঙ্গে সেই দরজায় কড়া নাড়ে, তাহলে একদিন সে নিজেই বলে ফেলে, আমি এমনটা চেয়েছিলাম কিন্তু পাইনি। এটাই আপনার আসল সুযোগ। আপনি যদি তার ছোট ছোট কথাগুলো ধরে রাখতে পারেন, যেমন সে বলেছে আমি গান গাইতে পছন্দ করি, অথবা আমি বিয়ের পরে নিজের জন্য কিছুই করতে পারিনি, তাহলে আপনি একে একে তার অতীতের সেই না পাওয়া অনুভূতিগুলোকে ছুঁতে শুরু করছেন। এই স্পর্শটাই তাকে বদলে দেবে। কেন? কারণ আপনি তার সেই জায়গাগুলো দেখছেন যেটা তার স্বামী, পরিবার, এমনকি কাছের বন্ধুরাও দেখে না। আপনি বলুন, তুমি তো এমন সুন্দর করে কথা বলো, আমি ভাবতেই পারি না তোমার কখনো গান শেখা হয়নি, বা তোমার ভেতরে যে এত সৌন্দর্য লুকানো সেটা সবাই বুঝল না কেন। 5. তার আত্মসম্মান ও স্বাধীনতাকে শ্রদ্ধা করুন। একজন বিবাহিত নারী যতই দায়িত্ব পালন করেন না কেন, তিনি একজন স্বাধীন আত্মা, যার রয়েছে নিজস্ব মতামত, চাওয়া পাওয়া এবং আত্মসম্মান। অধিকাংশ মানুষ শুধু তার কাজের মূল্যায়ন করে, মানুষ হিসেবে নয়। আপনি যদি তার মতামতকে গুরুত্ব দেন, তার সিদ্ধান্তকে সম্মান করেন, তাহলে সে বুঝে যাবে এই মানুষটা আমাকে শুধু ব্যবহার করতে চায় না, আমাকে মানুষ হিসেবেই দেখতে চায়। ধরুন সে বলল, আজ আমি একটু নিজের মতো থাকতে চাই। আপনি যদি জোর না করে বলেন, অবশ্যই নিজের সময় নিজের মতো কাটাও, তাহলে সে অভিভূত হয়ে যাবে। কারণ নারী মাত্রই চায় কারো ছায়ায় নয়, পাশে হাঁটতে। তাকে যদি আপনি সমানভাবে সম্মান দেন, তাহলে সে বুঝে যায় এই মানুষ আমার কাছে নিরাপদ। অনেক সময় সে হয়তো বলবে, এই সিদ্ধান্তটা আমি নিজেই নিতে চাই। আপনি যদি বলেন তুমি নিতে পারো, আমি আছি পাশে, এই কথাটা তাকে সাহস দেবে, সম্মান দেবে। আর এখানেই আপনি হয়ে যাবেন তার কাছে শ্রদ্ধার মানুষ। 6. তার একাকিত্বের জায়গায় আলো ফেলার চেষ্টা করুন। অনেক বিবাহিত নারী আছে যারা বাইরে থেকে যতই হাসিখুশি দেখাক না কেন, ভেতরে তারা চুপচাপ, একাকী, ক্লান্ত। এই একাকিত্ব অনেক সময় কাউকে বলা যায় না, আবার কারো বোঝার মতো মানুষও মেলে না। আপনি যদি সেই একজন হয়ে যান যে বুঝতে পারেন এই মানুষটার ভেতরে শূন্যতা আছে, তাহলে আপনি তার জীবনের আলো হয়ে উঠতে পারেন। আপনি যখন জিজ্ঞেস করবেন, তুমি অনেক চুপচাপ, কিছু বলো তো, অথবা তুমি ঠিক আছো তো, তখন সে প্রথমে না বললেও পরে নিজেই আস্তে আস্তে খুলে যাবে। আপনি যদি তার এই একাকিত্বটাকে বোঝেন, সময় দেন, পাশে দাঁড়ান, তাহলে সে মনে মনে ভাববে এই মানুষটাই তো আমাকে বুঝল। 7. তার নীরব চাহনিকে পড়ার চেষ্টা করুন। অনেক কথা মুখে বলা যায়, কিন্তু কিছু অনুভূতি এমন আছে যেগুলো কখনো মুখে আসে না। একজন বিবাহিত নারীর চোখে সেই না বলা কথা লেখা থাকে, কখনো অবহেলা, কখনো প্রশংসার অপেক্ষা, কখনো কারো স্পর্শ না পাওয়ার দীর্ঘশ্বাস, আবার কখনো শুধু চুপচাপ ভালোবাসার আকুতি। আপনি যদি সত্যিকারভাবে মনোযোগ দেন, তাহলে তার চাহনির মধ্যেই আপনি সবটা বুঝে যাবেন। এটা অনেক সময় হয় যখন কেউ দিনের শেষে ক্লান্ত হয়ে চুপ করে বসে থাকে, কারো সঙ্গে না ঝগড়া, না অভিযোগ, না কোনো অনুরোধ, কিন্তু তার চোখে সেই এক ধরনের শূন্যতা দেখা যায়, যেন কেউ তাকে একটু ভালোবাসুক, একটু বুঝুক। এই সময় কেউ যদি সামনে গিয়ে শুধু বলে, তুমি আজ অনেক চুপচাপ, কিছু হয়েছে, তাহলেই তার মনের দরজা খুলে যেতে পারে। অনেক বিবাহিত নারী এমন আছেন যারা দিনের পর দিন অভ্যস্ত হয়ে গেছেন অবহেলা, চাহিদাহীন সংসার, ভালো না লাগা জীবনে। তারা মুখে কিছু বলেন না,
কিন্তু চেয়ে থাকেন এক ধরনের বোঝার মানুষ খোঁজে। যদি আপনি হন সেই মানুষ যে তার মুখ না খুললেও বোঝেন, তাহলে আপনি তার মনের সবচেয়ে কাছের জায়গাটায় পৌঁছে যাচ্ছেন। নারী মাত্রই ভালোবাসা চায়, কিন্তু সব নারী সেটা চাইলেও মুখে বলে না। সে চায় কেউ তার দিকে তাকিয়ে বলুক, তুমি ভালো আছো না, আমি বুঝতে পারছি। এই একটি বাক্যই তার ভিতরের জমে থাকা কান্নাগুলোকে ভেঙে দেয়। এই পর্যায়ে এসে সে নিজেও ভয় পায় এই মানুষটি তার মনের গভীরতা বুঝে ফেলছে। তাহলে যদি সে একদিন দূরে সরে যায়, তখন তার মনেই তৈরি হয় এক অদ্ভুত টান, নিরাপত্তা, আর এক ধরনের প্রেম যেটা শরীরের নয়, আত্মার। আপনি তার কথা বলার আগেই যদি তার মনের অবস্থা বুঝতে পারেন, তাহলে তার সামনে আপনি আর সাধারণ কেউ থাকবেন না, আপনি হয়ে যাবেন তার আত্মিক আশ্রয়। তার চোখের ভাষা পড়তে শিখুন। চোখের জল, চুপ করে বসে থাকা, হঠাৎ দীর্ঘশ্বাস ফেলা, এসবই এক একটা না বলা গল্প।